আমরা আজ ন্যাচারাল আরোগ্য পথের পক্ষ থেকে কার্তিক দা এবং অঞ্জনাদির বাড়িতে এসে উপস্থিত হয়েছি। সঙ্গে উপস্থিত রয়েছে আমার ফ্রেন্ড অসিত দেবনাথ। তো আমরা খুব সকাল সকালই দিদির বাড়িতে বা দাদার বাড়িতে এসে উপস্থিত হয়েছি। কার্তিক দা ডক্টর বিআরসির একজন ফলোয়ার্স এবং প্রায় আমরা কমাস হলো এই দাদার সঙ্গে আমি 6 মাস যুক্ত হয়েছি। 6 মাস ধরে কার্তিক দা একটা ট্রিটমেন্ট প্রোটোকলে চলছে। তো আমি বলি কার্তিক দা অঞ্জনাদির পরিবার হচ্ছে ডিআইপি পরিবার, কারণ ওরা পরিবারের সবাই মিলে ডিআইপি পরিবার বা ডিআইপি ডায়েটটা পালন করে। দিদি আমাদের এখন গুঞ্জা টি বা আরোগ্য টি, যেটা আমরা ন্যাচারাল আরোগ্য পথের পক্ষ থেকে বলি আরোগ্য টি, সেইটি নিয়ে এসছে। এদিকে এই হলো আমাদের আরোগ্য টি। আগেই বলেছি কার্তিকদার পরিবার পুরো ডিআইপি ডায়েট পরিবার। তো আচ্ছা দারুণ, হ্যাঁ প্রভাসদা তো দারুণ বললো। আমি প্রকৃতির প্রত্যেকটা জিনিসই ভালো। তো দিদি আপনি জানতে চাইছে যে চাটা কি করে তৈরি করছেন? চা নর্মাল যে কাপগুলো হয় সেই নর্মাল 2 কাপ চা মানে 200 গ্রাম জল, 200 গ্রাম জলে 10 গ্রাম আদা কুচি, 6টা তুলসী পাতা, 6টা পুদিনা পাতা, 2টো এলাচ থেতো করে, 10 গ্রাম মতো গুড়, 10 গ্রাম গুড় 10 গ্রাম। এবার কতক্ষণ ধরে করছেন? এইবার 1/4 চামচ হলো দারচিনি, রাইট, হ্যাঁ এটা দেয়া হলো। এবার এগুলো সব এক এক করে দিয়ে চাপা দিতে হবে। জলটা যখন টকবক করে ফুটবে তখন চাপা দিতে হবে। চাপা দিয়ে রেখে 10 মিনিট বাদে খেলেই এটা হলো আরোগ্য টি। তাহলে আমরা যে আরোগ্য টিটা খাই বা দিদি আমাদের খাওয়ালেন সেটা কি করে তৈরি করবেন দিদি খুব সুন্দরভাবে আপনাদের বলে দিলেন। আমি ভিউয়ারদের কাছে আশা রাখবো আপনারা বাড়িতে একবার তৈরি করে খান। আর এই চায়ের অফুরন্ত গুণ রয়েছে, সেটা পরে কখনো আমরা কোনো ভিডিও করবো এটা নিয়ে। আজকে আমরা একটা আড্ডার মধ্যে আছি সবাই মিলে। তো ঠিক আছে, এই চাটা যদি খাওয়া যায় তাহলে ঠান্ডা লাগা থেকে মুক্তি পাবে, মাথা যন্ত্রণা করবেই না, আর এনার্জি লেভেল প্রচুর। 1 কাপ খেলে 3 ঘন্টা অনায়াসে থাকা যায়। তার মানে কি আমাদের টিমের সঙ্গে যারা জুড়ে আছে আমাকে অনেক কথা আগামী দিনে বলতেই হবে না। যে কথাটা আমি পরবর্তী ভিডিও বলার ছিলাম সেটা দিদি আজকের ভিডিও যেটা বললো, আর সেটা কিন্তু কোনো লেখা কথা নয়, ওনার একদম জীবনের অনুভবের কথা। আচ্ছা প্রভাসদা, এই দিদির বাড়িতে আসলে তো আপনি চাটা মাঝে মধ্যে খান। একটু এটা সেই ঘরের মতো বাড়ির মতো যখন আসি তখন একটু বৌমা ডেকে বললো দাদা একটু চা। হ্যাঁ অবশ্যই চাটা না করি না। তা আমার একটা জিনিস আপনার থেকে জানার, কারণ দেখুন আমি দিদিকে যখনই বলি তখন বলে আমরা পুরো ডিআইপি ডায়েটে আছি। তো আপনি যখন মাঝে মধ্যে আসেন তখন কি আপনাকে এই চাটাই দেওয়া হয় না অন্য চা দেওয়া? না এই চা অনুকরণেই চা। তাহলে আপনি একটা সার্টিফিকেট দিচ্ছেন যে কার্তিকদার এবং অঞ্জনাদির পরিবার টোটাল বিআরসি প্রোটোকলের ডিআইপি ডায়েটের ফর্মুলাগুলো মেনে চলছে। বাহ, কার্তিকদা আপনাকে অনেক ধন্যবাদ, আর দিদি আপনাকেও ধন্যবাদ, সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আমরা খুব আনন্দিত যে ন্যাচারাল আরোগ্য পথের পথ ধরে ডক্টর বিআরসির যে প্রোটোকল আমরা ঘরে ঘরে পৌঁছানোর উদ্যোগ নিয়েছি। তো কার্তিকদার পরিবার সেই পরিবারের মধ্যে একটা পরিবার। তো সকালে প্রথমে আমরা কাঞ্জি নিলাম, তারপরে আমরা নিলাম আরোগ্য টি বা স্যারের হুঞ্জা টি। এখন আমরা ডিআইপি ডায়েটের যে ফ্রুটস সকালবেলায় 8টা থেকে 12টা বা 7টা থেকে 12টা বা 10টা থেকে 12টা যেভাবেই আমরা পেশেন্টদের দিয়ে থাকি, তো সেই ফ্রুটস অঞ্জনাদি আমাদের জন্য রেডি করে দিয়েছে। অসিত অলরেডি খাওয়া দাওয়া, হ্যাঁ। তো আমি একটা জিনিসই দেখালাম যে যারা এই ডায়েটগুলো মেনে চলছে তারা সম্পূর্ণরূপে আগামী দিনে এই ডায়েটের ইয়েতেই চলে আসে।
মাছ, মাংস, ডিম এগুলো অ্যাকচুয়ালি আমাদের খাদ্য নয়, জিভের টেস্টের জন্য আমরা খাই। জাস্ট 10 লক্ষ কোষকে টেস্ট করানোর জন্য জিভের। আপনি যে কোনো খাবার খাচ্ছেন, খাওয়ার সময় টেস্ট পাচ্ছেন, বাকি সময় কিন্তু আমরা কিছু তার থেকে পাই না। এই যে খাবারটা খাচ্ছি এর মধ্যে কি রয়েছে, ইম্পর্টেন্ট এই জায়গাটা, মানুষের একটা ভাবনা যে মুখে স্বাদ লাগছে না মানে ওটা খাওয়া যাবে, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি খাদ্য কিন্তু মুখে স্বাদের পরে আর কোনো নেই, নেই, যে আমার নির্ভর নয়, শরীরের জন্য নির্ভর নয়। অ্যাকচুয়ালি আমাদের শরীরের স্বাদ কি? আমার জিভের স্বাদ তো নিশ্চয়ই বাদ বাকি জিনিসগুলোর নাম বললাম, শরীরের স্বাদ হচ্ছে এগুলো, এবং এগুলো থেকে যে জিনিসগুলো আছে খুব তাড়াতাড়ি ইন্টাক্ট করতে ধরে প্রেশারের ওষুধ চলতো। আর 2020 সালের পর থেকে মানে 24 সাল 25 সাল রানিং 4 বছর নার্ভের ওষুধ চলতো, প্রেশার 2টো করে ট্যাবলেট চলতো, নার্ভের ওষুধ। এই খেয়ে খেয়ে আমি দিনের পর দিন অসুস্থ হয়ে পড়ি, আমার রাতে ঘুমোতো না, নার্ভের ট্যাবলেট খাওয়ার পরেও আমার রাতে ঘুমোতো না। যাই হোক, ওই সুভাষ স্যারের এখানে যাওয়ার পরে সেই দিন থেকেই 4 এপ্রিল থেকেই আমার ওষুধ বন্ধ হয়ে যায়। টোটাল ওষুধ যা খেতাম টোটাল বন্ধ করে দিলেন। আর আমাকে এই ডায়েট, ওখানে আমি 3 দিন ছিলাম ট্রিটমেন্টে, ওইখানে আমি ওই 3 দিনেই বুঝে গেছিলাম যে এই জিআইপি ডায়েটটা কি হতে চলেছে। তারপর থেকে আজ পর্যন্ত এই আজকের দিন পর্যন্ত একটা দিন আমার কোনো ওষুধ তো সব চলেই গেছে, ওই দিন থেকে কোনো কিছু না, একটা অ্যান্টাসিড আমাকে খেতে হয়নি। আর এই ডিআইপি ডায়েট আমি কোনোদিনও এখন পর্যন্ত আমি মিস করিনি, তার মানে আমার 1 বছর হলো। আশা করি আপনারা 100% 3 দিনেই ওর উপকার পাবেন, মাত্র তো 3টে দিন। দেখেন না খেলাটা কেমন জমে। থ্যাংক ইউ অসিত, থ্যাংক ইউ। তো আমি এটা একটা কথাই বলবো যে যারা এখনো অবিশ্বাস করেন, বিষয়টাকে মানেন না, দেখুন আমরা কি চাইছি, ঘরে থেকে আমাদের কথা শুনে ট্রিটমেন্টের সুস্থ থাকুন। এখন আপনার যদি এটা প্রমাণ করার ইচ্ছা থাকে, আপনি এক কাজ করুন, আমরা সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি। হিমস মিরাটে চলে যান। আপনি যে সত্যটা আমরা আজকে আপনাদের এভাবে বললাম, সেখানে 1 লাখ 2 লাখ টাকা খরচ করে জেনে আসুন, না হলে কলকাতা আমার ক্লিনিকে চলে আসুন, সেখানে একটা ফিস দিয়ে 3 দিন আপনি স্টে করুন। যদিও আমার স্টে করানোটা খুব মুশকিল, কিন্তু যারা প্রমাণের জন্য যাবেন, যে আমি প্রমাণ করে দেখাতে চাই, তারা আসুন। ওখানে একটা পে করুন, 3 দিন থাকুন, তারপরে বলুন যে ডিআইপি ডায়েট কাজ করে কি করে, এবং আমাদের প্রোটোকল, ডক্টর বিআরসির প্রোটোকল। তো যাই হোক, ভিডিওটা হয়তো অনেকটা লম্বা হয়ে গেল। আবারও কার্তিকদার টোটাল পরিবারকে হ্যাঁ বিএসসি স্যার এবং সুভাষদাকে আমি স্যালুট জানাই, এবং বিএসসি স্যারের এই স্বাস্থ্যের বিপ্লব ঘটানোর জন্য, যে জন্য আজকে আমি জীবিত আছি। একটা দারুণ কথা যে বহু মানুষ যারা সুস্থ হয়েছে তারা স্যারকে এইভাবেই মেনে নিয়েছেন, আর যারা এখনো ভাবছেন যে এটা ঠিক কি ঠিক নয়, 3 দিন। আমাদের আয়ু মোটামুটি 70 থেকে 80 বছর, যাদের বয়স আমি তো বলি 30 থেকে 45-এর মধ্যে, তারা ইমিডিয়েটলি নিজের হেলথকে মেডিকেল সেক্টরে না দিয়ে একবার অন্তত বিআরসি স্যারের কথা শুনে নিজের জীবনকে শুধরে নিন এবং সারা জীবন সুস্থ জীবন যাপন করুন। ওকে, অনেক অনেক। তোমার আপনি কিছু বলবেন? খাদ্য তালিকায় সম্পর্কে যদি বলতে গেলে আমার জীবনে বহু পুরনো ইতিহাস আছে। আমি একজন শয্যা থেকে যোগ আসনকে হাতি করে খাদ্য প্রোটোকলকে মেনটেন করে আমি সুস্থ হয়েছিলাম। এটা 1997 সাল। তারপরের থেকে আমার জীবনে ওষুধ ত্যাগ করে নিজের সংসার জীবনে একটু সংসার করেছি। তারপরে এই মুহূর্তে যে জায়গায় কোনো সমস্যা যেগুলো আছে সেগুলো মেনটেন করি, মোটামুটি করি, ওষুধ ছাড়া আপাতত চেষ্টা করছি যেভাবে ভালো। প্রভাসদাও মেডিসিন ফ্রি লাইফ লিড করে, এটাই। হ্যাঁ, কারণ যোগা আপনার হচ্ছে মূল হাতিয়ার। হ্যাঁ, হয়তো এখন সেইভাবে যোগটা করতে পারে না, কিন্তু এখনো মেডিসিনটাকে দূরে রেখেই উনি চলে। তো আমরা চাইলেই মেডিসিনকে দূরে রেখে চলতে পারি। ওকে, সকলকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে
আজকে আমরা এখানেই কি দিদি এবার তো উঠতে হবে। ন্যাচারাল আরোগ্য পথের পক্ষ থেকে সকলকে অনেক অনেক অভিনন্দন। মানে আপনারা যে এত ভালোবাসেন এই সিস্টেমকে আমরা না আসলে হয়তো বুঝতে পারতাম। হ্যাঁ শুনতাম, ঠিক আছে, আমি ভাবতাম অনেক অনেক কিছু বলে, কিন্তু আজকে প্র্যাকটিক্যালি দেখলাম আপনারা শুধু মন থেকে নয়, মানে কি বলবো, সর্বস্ব দিয়ে এই জিনিস ফলো করে চলেছেন। राजीव जी जयंती 30 तारीख को विद सुभाष नेचुरल आरोग्य पथ के फाउंडर ओनर, और मैं उम्मीद करता हूं कि जो टेक्निक आपने आज सीखा, जो कोर्स आपने किया, इन टेक्निक को आप यूज़ करेंगे और इससे फ़ायदा होगा लोगों को। सर